এবার ইফতার করতে বইছি, ইফতার সামনে লইছি, আজানের সময় হয়েছে, ইফতার করবো। ইফতারের সময় একটা দোয়া পড়ি আমরা, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অথবা গ্রামের ভাষায় আপনারা এইভাবে বলেন, এটাও বিভিন্ন কিতাবে আছে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু। পড়েন এটা? বলেন পড়েন না? এই দোয়া পড়লো বলে এইটাও নাকি হাদিসের মধ্যে নেই। কি ফিতনা আমাদের মধ্যে! আগেই বলছিলাম আমরা ভয়ঙ্কর ফিতনার মধ্যে পড়ে আছি। এই যে বিভিন্ন ফিতনা, এই বিভিন্ন ফিতনা থেকে আমাদের বাঁচার উপায় কি এটা জানতে হবে ভাই। বলেন জানতে হবে? একটা হাদিস শরীফ শোনাবো এই বিষয়ে। নবীজি বলেছেন এইরকম বড় বড় ফিতনা যখন দেখা দিবে তখন তোমরা কি করবা। নবীজি নিজে গ্যারান্টি দিয়ে গেছেন, নবীজি নিজে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। এরপর আমি অন্য বিষয়ে যাচ্ছি, আগে এটা বলে নেই। ইফতারের পূর্বে যে দোয়া করব এটা পাইলাম। যখন আমি ইফতার করতে বসেছি, ইফতারের যে দোয়া পড়লাম, ইফতারের যে দোয়াটা আমি পড়লাম মুখে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু কেন বললাম? অথবা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দুইটা যে কোনো একটা দোয়া হাদিসের মধ্যে আছে কি না যদি আমরা পাই, তাহলে আমাদের মানতে সমস্যা আছে? কোনো সমস্যা নাই, মানতে হবে, মাস্ট বি। নবীজি যদি হুকুম দিয়ে থাকেন তাহলে মানতে হবে। যদি নবীজি এবং সাহাবায়ে কেরাম যদি হুকুম দিয়ে থাকেন তাহলে এজ এ মুসলিম হিসেবে মানতে হবে। এর বিকল্প কোনো রাস্তা আমাদের নাই, এর বিকল্প রাস্তা নাই। আবু দাউদ শরীফের হাদিস 2358 নম্বর হাদিস, ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে উল্লেখ করেন। ইমাম বাইহাকি ফাদাইল আওকাত কিতাবের 80 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটাকে উল্লেখ করেছেন। এই কিতাবের আগেরটা শোনাইছি 80 নম্বর পৃষ্ঠা থেকে, এখনো বলতেছি 80 নম্বর পৃষ্ঠা থেকে পরের হাদিসটা কি। নবীজির সাহাবী বলেন, দয়াল নবী থেকে হাদিস বর্ণিত, কানা ইজা আফতারা ক্বালা, যখন তোমরা ইফতার করবা, নবীজি বলেন যখন তোমরা ইফতার করবা তখন তোমরা বলবা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আপনারা যেটা পড়তেছেন হাদিস শরীফে যেটা আছে এটা শাব্দিক ব্যবধান, মূল অর্থ এক, মূল অর্থ এক। আমি যেখানে বসে আছি এটার নাম চেয়ার, ইংলিশে বলা হয় চেয়ার, বাংলায় বলা হয়, দুইজন কয়ে গেছে, বাংলায় বলা হয় কেদারা, আরবিতে বলা হয় কুরসি, আরবিতে বলা হয় কুরসি। এখন যদি কেউ বলে যে নিজামুদ্দিন জিহাদি কুরসির মধ্যে বসে ওয়াজ করছে, যদি কোনো মূর্খ থাকে তাহলে মূর্খ বলবে হাট পড়া কিসের কুরসি, এটা তো চেয়ার ছিল, এটা চেয়ার ছিল, কিসের কুরসি এটা, এরকম বলতেই পারে। যদি ভাষা জ্ঞান না জানে, যদি শাব্দিক ব্যবধান যদি না বুঝে, তাহলে এটা বলা স্বাভাবিক। লাউ খাননি আপনারা? ডাল দিয়ে রান্দা লাউ খাননি? মা বোনের রান্ধে আপনারা খান, আমরা খাই। কদু খাননি না? আপনারা মনে কদু চিনেন না? একই জিনিস, লাউ খায় ডাল দিয়ে। এরা এই এতটুকু বুঝে না, লাউ চিনে মাগার কদু চিনে না। এরা কি লেখাপড়া করলো আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি বলেন যখন তোমরা ইফতার করবা তখন তোমরা বলবা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবু দাউদ শরীফের সহিহ হাদিস। এই হাদিস বললে বলে হাদিস জাল হাদিস, এই হাদিস বললে বলে জাল হাদিস। তাহলে একটু শোনেন হাদিসটা সহিহ না জাল, একটু ভালো করে শোনেন। সামনে রমজান মাস, কাজে লাগবে, রমজান মাসে কাজে লাগবে। এই যে যারা আজকে মানতে চায় না, এদের দলের নাম আহলে হাদিস, এদের দলের নাম আহলে হাদিস। দলের নাম কি? দলের নাম কি? এই আহলে হাদিসের যত বক্তা আছে সবাই একজন বক্তাকে হাইলাইট করে, একজন লেখককে তারা হাইলাইট করে, তার নাম নাসিরউদ্দিন আলবানী, তার নাম নাসিরউদ্দিন আলবানী। আমি কেন বললাম এই কথা একেবারে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। একটা বই আমার হাতে আছে, এই বইটার নাম তারাবির রাকাত সংখ্যা তাত্ত্বিক বিশ্লেষণ, লিখেছে ডক্টর মুজাফফর বিন মহসিন, আহলে হাদিসের বক্তা। এই বইয়ের মধ্যে একাধিক জায়গায় এই দেখেন, এই যে বললাম নাসিরউদ্দিন আলবানী, এই নাসিরউদ্দিন আলবানীর কথা কেন বললাম দেখেন,
আমি প্রথমে যে পৃষ্ঠা খুলছিলাম 17 নম্বর পৃষ্ঠা, একেবারে প্রথম যেটা খুলছি, আরো আছে, একাধিক জায়গা আছে। কথায় কথায় মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, শায়েখ নাসিরউদ্দিন আলবানী, নাসিরউদ্দিন আলবানী মানে নাসিরউদ্দিন আলবানী যা কইছে এইটা হেগো দলিল। আলবানী যা কয় হেগো লাগে এইটাই দলিল। এবার দেখেন এই হাদিস সম্পর্কে আলবানীর তাহকিককৃত, আলবানীর লেখা মিশকাতুল মাসাবি, নাসিরউদ্দিন আলবানী মিশকাত শরীফের তাহকিক করতে যাইয়া এই হাদিসটাকে বলেছেন হাদিসটা হাসান পর্যায়ের গ্রহণযোগ্য হাদিস, দলিল দেওয়ার মতো যোগ্য হাদিস। আমল তো করবেন, এটা দিয়ে জায়গায় জায়গায় দলিল দেওয়া যাবে। আমল করতে হইলে জয়ীফ হাদিসই যথেষ্ট, আমল করতে চাইলে জয়ীফ হাদিসই যথেষ্ট। আর জয়ীফ হাদিসের চাইতে হাজার কোটি গুণ ঊর্ধ্বে হচ্ছে হাসান পর্যায়ের হাদিস। অতএব হাদিসটা গ্রহণযোগ্য। এছাড়া আলবানী তো বলল, এছাড়াও একাধিক ইমামগণ, আরে আলবানী তো তাদের হুজুর যারা মানতে চায় না। কিন্তু সমস্ত আইম্মায়ে কেরাম, ইমামুল মুস্তাহিদিন যারা, সমস্ত ইমামগণ এই হাদিসটাকে হাসান হাদিস, গ্রহণযোগ্য হাদিস, দলিল দেওয়ার মতো যোগ্য হাদিস বলে গিয়েছেন। এখন বলেন যে হাদিসটা গ্রহণযোগ্য, এই হাদিসের উপরে আমল করতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? আজকে এরা ঈশা সহিহ হাদিসের দোহাই দিয়া এরা ঈশা গ্রহণযোগ্য হাদিসকে তারা বাতিল বলতে চায়। এরাও নাকি মুসলমান।